আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা রুমের যে দরজা থাকে সেই দরজার আদর্শ মাপ জানবো। আপনারা যে বিল্ডিং বাড়িগুলো তৈরি করেন, এই বিল্ডিং বাড়িগুলোতে সাধারণত 4 প্রকারের দরজা হয়ে থাকে। অনেকে কিন্তু এই দরজাগুলোর মাপ জানেন না, আবার অনেকে ইচ্ছা মতো এই দরজাগুলো রেখে দেন। এতে করে সমস্যা হয়। যখন আপনারা রুমের ভিতরে ফার্নিচারগুলো ভিতরে নেন, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে দরজার কারণে আপনাদের এই ফার্নিচারগুলো ভিতরে প্রবেশ করতে পারে না। তো যাই হোক, আমরা আদর্শ যে সাইজগুলো থাকে দরজার, সেই সাইজগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের আমরা মিনিমাম যে সাইজগুলো রাখতে হয় সেইগুলো আমরা বলবো। আর এর বাইরে যদি আপনারা রাখতে পারেন সেটা আমরা বলবো যে কতটুকু আপনারা এই সাইজগুলো রাখতে পারবেন। তো প্রথমে আমি এখানে 1 2 3 4 আমরা 4টা দরজা নিয়েছি। এই দরজাগুলো কিন্তু এখানে মাপগুলো হবে চৌকাঠ সহকারে, অর্থাৎ পুরো দরজার মাপ আপনারা এই মাপে দরজাগুলো ছেড়ে দেবেন। এরপরে আপনারা চৌকাঠ লাগাতে পারেন, অথবা এখন কিন্তু অনেক সময় দেখা যায় যে MS অ্যাঙ্গেল দিয়েও কিন্তু এই দরজাগুলো তৈরি করা হয়ে থাকে। তো যাই হোক, প্রথমে আমরা এই ডোর নিয়ে আসবো। প্রথমে এই ডোর হচ্ছে আমাদের যে বিল্ডিং এর মেইন ডোর, অর্থাৎ একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং অথবা আপনাদের নিজস্ব বিল্ডিংগুলো যেটা থাকে সেটার জন্য প্রথমে মেইন দরজা যদি আপনার 2 ইউনিটে হয়, তাহলে কিন্তু এখানে পাশাপাশি সিঁড়ি থেকে উপরে ওঠার পরে যে মেইন ডোর পাওয়া যায় সেইটাই হচ্ছে আপনার, আমরা লিখতে পারি মেইন ডোর অথবা আমরা ENT। এটা হচ্ছে আমাদের প্রবেশ পথ। প্রথমে আমরা প্রবেশ পথ জানবো। আমরা এই প্রবেশ পথ জানবো, আমরা মিনিমাম রাখবো 3 ফিট 6 ইঞ্চি। আমরা 3 ফিট 6 ইঞ্চি রাখবো। এখন এই 3 ফিট 6 ইঞ্চি আপনারা যদি ইঞ্চিতে নিয়ে আসেন, তাহলে আপনাদের 42 ইঞ্চি রাখতে হবে। এই 42 ইঞ্চি রাখবেন। যখন আপনারা ইটের গাঁথনি করবেন তখন কিন্তু 1 ইঞ্চি আপনারা বেশি করে রাখবেন, অর্থাৎ 42-এর জায়গায় আপনারা 43 ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে এই ইটের গাঁথনিটা করবেন। কেননা অনেক সময় দরজাগুলো যখন লাগাবেন তখন কিন্তু প্লাস্টার করতে হয় বা অন্য কোনো কারণে চৌকাঠ বসতে চায় না, এই কারণে আপনারা 1 ইঞ্চি সবসময় ক্লিয়ার নিয়ে রাখবেন। এখন আমরা মেইন ডোর চলে আসলাম। মেইন ডোর আমাদের শেষ হয়ে গেল। এই মেইন ডোর হচ্ছে আপনাদের যে বিল্ডিং সিঁড়ি থেকে ওঠার পরে সেই বিল্ডিং। কিন্তু এখন যদি আপনারা যাদের পার্কিং জায়গা থাকে তাদের কিন্তু আরো বড় দরজা লাগে, অর্থাৎ সেখানে আপনার প্রায় 8 ফিট 10 ফিট বা 14 ফিটেও কিন্তু দরজা হয়ে থাকে। আপনাদের যেই গাড়িগুলো থাকে সেগুলোর মাপেই অনেক সময় বড় বড় হয়ে থাকে। তো যাই হোক, আমরা এই মেইন ডোর আসলাম। এর পরবর্তী যে ডোর আমরা দেখতে পাচ্ছেন, এই ডোরগুলো কিন্তু রুমের ডোর, অর্থাৎ আপনার বিল্ডিং এর ভিতরে যত রুম আছে, গেস্ট রুম, মাস্টার বেডরুম, চাইল্ড বেডরুম বা আরো যদি রুম থাকে আপনার সার্ভে অথবা সার্ভেন্ট রুম, যাই থাক না কেন, এগুলোর জন্য মাপ আমরা লাগবে আমাদের 3 ফিট 4 ইঞ্চি। আমরা যদি এটাকে সম্পূর্ণটা ইঞ্চিতে নিয়ে আসি তাহলে 40 ইঞ্চি। এই 40 ইঞ্চি আমরা প্রতিটা দরজার জন্য রাখতে পারি। সেটা আপনার মাস্টার বেডরুম বেড হইতে পারে, অথবা চাইল্ড বেড হইতে পারে, অথবা গেস্ট বেড হতে পারে, ETC। অর্থাৎ এই মাস্টার বেড, চাইল্ড বেড, গেস্ট বেড, এই দরজাগুলো যতগুলো আপনার ভিতরে দরজা থাকবে, রুমের দরজা, শয়নকক্ষ, সেগুলো কিন্তু 3 ফিট 4 ইঞ্চি আপনাকে মিনিমাম রাখতে হবে। এখন এই ক্ষেত্রে যদি আপনারা অনেকেই 42 ইঞ্চিও রাখতে পারেন, তবে এটা হচ্ছে মিনিমাম, এটা আপনাকে রাখতে হবে, এটা আদর্শ মাপ। আর যদি আপনি এর নিচে রাখেন তাহলে কিন্তু আপনার ফার্নিচার ভিতরে প্রবেশ করা অনেক কষ্ট হয়ে যাবে। আর যদি বড় করতে পারেন, যদি আপনার জায়গা বড় থাকে, অনেক সময় জায়গা অনেক থাকে, এবং এই ক্ষেত্রেও আপনি কি করতে পারেন, এর থেকে মাপের বড় মাপেরও দিতে পারেন। এতে করে কোনো সমস্যা হবে না। এরপর আসবো আমরা আমাদের রুমের মাপ চলে গেল। আমরা একটু এখানে দেখি রুম ডোর চলে গেল। এখন আমরা পরবর্তী যে দরজাটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিচেন রুম। এখন এই কিচেন রুমের দরজা আমরা
কত ইঞ্চি বা কত ফুট ছাড়বো এই নিয়ে আলোচনা করব। তো এই কিচেন রুমের দরজাটা আমরা 3 ফিট ছাড়বো, 3 ফিট ছাড়বো। এতে করে অনায়াসে আপনার এই কিচেন রুমের যাতায়াতটা সুবিধা হবে, এতে করে কোনো সমস্যা হবে না। তো 3 ফিট আপনারা রাখবেন কিচেন রুমের দরজা। কিচেন রুম আমাদের চলে গেল। এখন প্রশ্ন হলো যে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু এটা 2.5 ফিটও রাখতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এরপরে আমাদের পরবর্তী যে দরজা আছে, এই দরজাটা হচ্ছে আমার টয়লেট এবং বারান্দার দরজা। টয়লেট এবং বারান্দার দরজা কিন্তু আমরা একই মাপে রাখতে পারি, টয়লেট বা বারান্দা। তাহলে আমরা এখানে লিখব যে 2 ফিট 6 ইঞ্চি। এই 2 ফিট 6 ইঞ্চি যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের এখানে 30 ইঞ্চি হবে, আর এখানে 3 বার 36 ইঞ্চি। তো যাই হোক, এই 30 ইঞ্চি কিন্তু আপনারা টয়লেট ডোর অথবা বারান্দার ডোর, এই বারান্দা এবং টয়লেট দরজাগুলো আপনারা কি করবেন, 30 ইঞ্চি গ্যাপ রাখবেন। এখন আপনাদের কাজের সুবিধাতে আপনারা 1 ইঞ্চি বাড়তি করে রাখতে পারেন। তো এই হচ্ছে 4 ধরনের দরজার সাইজগুলো আপনারা এইভাবে দিবেন। এখন কথা হচ্ছে যে এই যে আপনারা বারান্দার দরজাগুলো দেখতে পাচ্ছেন, এই মাপগুলো, এই বারান্দার দরজা কিন্তু আপনারা প্লাস্টিকও ব্যবহার করতে পারেন অথবা কাঠেরও ব্যবহার করতে পারেন। এবং এই টয়লেটের যে দরজাগুলো এটা ম্যাক্সিমাম আপনারা প্লাস্টিক ব্যবহার করতে পারেন। আর এখন কিন্তু বাজারে অনেক ধরনের প্লাস্টিক ডোর পাওয়া যায়, যেগুলো আপনার রান্নাঘর এবং বেডরুম এবং মেইন ডোর এগুলো কিন্তু ব্যবহার করা যায়। তো যাই হোক, আপনাদের বাজেট এবং আপনাদের পরিকল্পনার উপরেই কিন্তু এই খরচগুলো নির্ভর করবে। তো আজকে আমরা শুধুমাত্র এই দরজাগুলোর সাইজ নিয়ে আলোচনা করলাম। তো আপনারা যখন আপনাদের বাড়ি করবেন তখন এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা বাড়ি কাজ শুরু করবেন এবং এইভাবে দরজাগুলোর সাইজগুলো আপনারা মেপে চেক করে নেবেন। তো যাই হোক, আমার এই ছোট চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের আমার যে কোনো ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন বা মতামত মন্তব্য থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেই বিষয় নিয়ে কিন্তু আপনারা আলোচনা করতে পারেন। তো আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।